ওদের মোহাম্মদকে তাদের দিল থেকে বার করতে হয়েছে, তবে তারা দিলে আল্লাহ পাকের একত্ববাদকে জায়গা দিয়েছে। এই পর্যন্ত মনে রাখুন, ওই পর্যন্ত মনে রাখুন। সময় হলে আবার আপনাকে এখানে ফিরিয়ে আনব। ভাই, আমরা বসিরহাট এলাকার মানুষ, তো এই এলাকার মুরব্বী যারা আর তাদের আব্বা যারা ছিলেন, সত্য কথা, তারা দিনের আলো পেয়েছে বসিরহাট আল্লামা হুজুরের একান্ত মেহনতের ফলে। আবার বলছি, মুরব্বী যারা আর এনাদের আব্বারা যারা, তারা দিনের আলো পেয়েছেন বসিরহাট আল্লামা হুজুরের একান্ত মেহনতের ফলে। হয় বক্তৃতা, না হলে কেতাবের লেখনী, না হলে সামনে থেকে বসিয়ে তাদেরকে তালিম তাওয়াজ্জুহ দেওয়ার মধ্য দিয়ে। আমার এই কথাটা আপনারা মেনে নেবেন? হ্যাঁ, তখন এই এলাকার মানুষদের ভিতরে যে বিশ্বাস কাজ করছিল সেটা হলো দরগায় যাওয়া, থানে যাওয়া, বড় গাছের কাছে যাওয়া। এই এলাকার মানুষদের ভিতরে কাজ করছিল লক্ষ্মীর ঘোলায় ধান দেওয়া, ফরিদের নামে সিন্নি দেওয়া। এই এলাকার মানুষদের যে মনসার ডালা দেওয়া কারা করত? তারা কিন্তু ভিন ধর্মের ছিল না, তারা কিন্তু পারিবারিক ভাবে মুসলমান বলেই পরিচিত ছিল, কিন্তু তাদের ধর্ম আচরণটা ছিল ওই ভিন ধর্মের সঙ্গে। আমাকে এখানে ধরে রাখেন আর আমি আপনাকে ঠিকানা দিচ্ছি, আপনি চলে যান। আজও পশ্চিম বাংলায় এমন জায়গা রয়েছে যেখানে আজও ভিন ধর্মের ধর্ম আচরণ মুসলমানরা করছে। বিশ্বাস করেন আপনারা? আল্লাহর লাখো শুকরিয়া যে ফুরফুরা দাদা হুজুরের ফয়েজে, বসিরহাট আল্লামা হুজুরের একান্ত মেহনতে আমরা যারা দাদা হুজুরের মতাদর্শ এবং বসিরহাট হুজুরের কেতাবের লেখনীকে অনুসরণ করি, আমরা ওই ভিন্ন মতবাদগুলোকে ত্যাগ করে বিগত দিনের মোহাম্মদকে ছেড়ে দিয়ে আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছি। আমি আপনাকে গল্পে বলছি না, সেই জায়গায় বাস্তবে যেয়ে আমার অভিজ্ঞতা বলছি। ভাই, তাহলে বলতে পারা যায় যে আমাদের মধ্যে দাদা হুজুর কেবলা, তার আওলাদ, তার খলিফা, বিশেষ করে বসিরহাট এলাকার মানুষের কাছে স্মরণীয়, বরণীয়, মাননীয় ব্যক্তিত্ব বসিরহাট আল্লামা হুজুর। তাদের একান্ত দিন প্রচারের বিনিময়ে, লেখনের বিনিময়ে এবং মানুষকে কাছে ডেকে তালিম দেওয়ার বিনিময়ে আমাদের বাপ দাদারা দিনের আলো পেয়েছে এবং পূর্ব মতবাদের মোহাম্মদকে তারা ত্যাগ করে দিয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ভাই ভাই একটু সমীক্ষা করি বাবু, খুব ভালো করে সমীক্ষাটা বুঝুন। ভাই, দাদা হুজুর, বসিরহাট হুজুর আর ওই সমশ্রেণীর যারা ভক্ত, মুরিদ, খলিফা ছিলেন, আচ্ছা আমাদের কি মনে হয় তারা আমাদেরকে কোনো ভুল পথ দেখিয়ে গেছেন? ভুল পথ দেখিয়ে গেছেন? তাহলে আমরা একান্ত আত্মবিশ্বাসে বলতে পারি তারা সত্যকারের কোরআন সুন্নাহর পথ দেখিয়ে গেছেন এবং আমাদের মুরব্বীরা এবং বর্তমান প্রজন্ম এরা সেই কোরআন সুন্নাহর পথেই দাঁড়িয়ে আছে। এ পর্যন্ত মনে রাখুন, পিছনে ফিরে চলুন। আমি আপনাকে আরো একটা বিষয় বোঝাই, খুব দুঃখের সঙ্গে বলছি।
আচ্ছা, রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন এই বহুত্ববাদকে মুছে ফেলে একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক না ভুল? বহুত্ববাদকে মোচন করো, একত্ববাদকে প্রতিষ্ঠা করো। আর এই কথাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে। লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আরাধনা, পুজো অর্চনা, স্তব স্তুতি, গুণ কীর্তনের অধিকারী কেউ নেই ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহ ভাই, আপনারা শুনে থাকবেন কাবাতেও তৎকালীন সময়ের ভিন ধর্মী যারা, তারা কাবাতে মূর্তি তুলেছিল, কাফের আর মুশরিকরা। 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ হাতে একটা ছড়ি নিয়ে তিনি একটা কথা বলছিলেন, আর ওই ছড়িটা মূর্তিগুলোর গায়ে এমন করে ঘুরিয়ে এনেছিলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, অর্থাৎ সত্য এসেছে আর বাতিল লুপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই বলে রাসূলুল্লাহ ছড়ি দিয়ে কাউকে মারেননি, শুধু এভাবে ঘুরিয়ে এনেছেন। অবাক কাণ্ড, সেই মূর্তিগুলো সব মুখ থুবড়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কখন নাকি আমরা এরকম করি নাকি? তার রাসূল করেছেন শুনে একটু আবেগ আসে না? রাসূল হাতে করে একটা মূর্তিকেও ভাঙেননি, শুধু মুখে আয়াত পড়েছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, বাতিল লুপ্ত হয়ে গেছে বলে ছড়িটা এমন ঘুরিয়েছেন, আর প্রত্যেকটাই মুখ থুবড়ে পড়েছে। তাহলে আমার নবীকে দিয়ে আল্লাহ বহুত্ববাদের এবং আল্লাহ ছাড়া ভিন্ন কারো উপাসনার রাস্তাকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আজকের যদি সেই আরব সাম্রাজ্যে এখন যদি পুতুল বিক্রি হয়, এখন যদি সেখানে মূর্তি বিক্রি হয়, তাহলে দুঃখের সঙ্গে কি বলতে হয় না যে রাসূল যাদেরকে, যে জিনিসকে লোপাট করে তাওহীদের ঝান্ডা উড়িয়েছিলেন, আজকে 1400 বছর পরে সেখানে আবার সেই জিনিস যেন ফিরে আসছে। আমি গল্প বলছি না, বলবো একদম নিজে চোখে দেখে বলছি। ঝগড়াবাদী পুতুল বিক্রি হচ্ছে, মূর্তি বিক্রি হচ্ছে, তাও মদিনার বাজার। কি বুঝছেন আপনি? মেলা বসছে মক্কার বাজারে, তাহলে কি বলতে হয়? বলতে হয় এটাই, রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, বাদা আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু গরীবা। নবী বলেছেন ইসলাম শুরু হয়েছিল অপরিচিতের মতো, কেউ চিনত না। কথা সত্য না মিথ্যা? চাকা ঘুরতে 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 এমন একটা দিন আবার আসবে যেদিন মানুষের কাছে ইসলাম যেন অপরিচিত বলি আবার গণ্য হবে। এ যেন তারই সূত্রপাত শুরু। মূর্তিকে লোপাট করে এক আল্লাহর মতবাদকে, তাওহীদকে রাসূল প্রতিষ্ঠা করে গেলেন। সেখানে যদি নতুন করে মূর্তির উদ্ভব হয়, তাহলে এটা যেন ইসলাম আবার অপরিচিতের মতোই মানুষের কাছে যেতে চাচ্ছে এবং তার সূত্র শুরু হয়েছে। কথা বুঝে আসছে কি? আচ্ছা, এটা কি সত্যি একজন আল্লাহওয়ালা দিনদার মানুষের জন্য দুঃখের নয়? কিন্তু আমার ঘরে, আমার পরিবারে, আমার সমাজে এমন মানুষ রয়েছে যারা ওটাকে ফলো করছে।
সৌদিতে যদি খেলা হয় আমরা কেন খেলা করব না? সৌদির মেয়েরা যদি খেলা করে তাহলে আমাদের মেয়েরা কেন খেলা করতে পারবে না? সৌদির মেয়েরা যদি সিনেমায় যায় তাহলে আমাদের মেয়েরা কেন সিনেমায় যাবে না? সৌদির মেয়েরা যদি নাইট পার্কে যায় আমাদের মেয়েরা কেন যাবে না? সৌদির মেয়েরা যদি ড্যান্স দেয় আমাদের মেয়েরা কেন দেবে না? সৌদির মেয়েরা যদি ড্রাইভিং করে তাহলে আমাদের মেয়েরা কেন করবে না? সৌদির মার্কেটে যদি পুতুল বিক্রি হয়, প্রতিমা বিক্রি হয়, তাহলে আমাদের ঘরে পুতুল প্রতিমা থাকলে দোষ কোথায়? তাহলে এই ব্রেনটা মিসগাইড, বিভ্রান্ত হচ্ছে না? তাহলে এই শ্রেণীর মানুষদের বোঝা উচিত ছিল যে সৌদির কোন ব্যক্তি আমাদের কাছে দলিল নয়। আমাদের কাছে দলিল কোরআন, আমাদের কাছে দলিল সুন্নাহ, আমাদের কাছে দলিল সাহাবায়ে কেরামদের আমাল, আমাদের কাছে দলিল ইমাম মুস্তাহিদদের কিয়াসি এবং ইজমাই মসলা। এই যে কাজই করুক সৌদির আম জনতা, এটা বিশ্ব মুসলমানের ফলো করার বিষয় নয়। যদি তাদের কাজ কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সঙ্গে মেলে তাহলে তো সেটাকে আমরা মান্যতা দেব বাবা। আর যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় তাহলে সে সৌদি আর কেউ না করুক, খোদ যুবরাজ মোহাম্মদ বিন সালমান যদি করে তারটাও মেনে নিতে আমরা। আপনারা বলেন তো, যা একটু আধা খবর রাখেন, আচ্ছা মোহাম্মদ বিন সালমানের আচার আচরণটা সব কি ইসলামের পক্ষে মনে হয়? সে তো যুবরাজ, তার বাপ এখনো টিপ 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 করছে। ওই সালমান সম্ভবত 94-95 বছর বয়স, এখনো টিপ 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 করছে, যার জন্য একে বলা হয় যুবরাজ। তার মানে ওর পরবর্তী বাদশা হিসাবে এর নাম নথিভুক্ত হয়ে আছে। কাজ চালাচ্ছে অনেকদিন ধরে বাপের জায়গায়। বাপ যেই মরবে তখন আর যুবরাজ থাকবে না, তখন হয়ে যাবে সৌদির বাদশা। কিন্তু আগে থেকে ইহুদির সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইসরায়েলের সঙ্গে তার যা দহরম মহরম, তার যা খাতির খাতরা আর ওদের যা আপ্যায়ন, তাতে ভালোই বুঝতে পারা যাচ্ছে যে সৌদির বাদশা, সৌদির যুবরাজ কিন্তু এ জানো ইহুদি আর খ্রিস্টানদের আর এক দালাল। সম্মানিত ভাইরা, ওই জায়গাটায় রেখে দিয়ে এবার আর একটা কথা বুঝুন, আর একটা কথা বুঝুন ভাই, খুব শান্ত মাথায় মনে রাখুন। বর্তমান সৌদির কালচার, এরা কোন রকমে ফরজ নামাজ পড়ে। উমরায় গেছেন, হজে গেছেন, আরো অনেকে থাকতে পারে, কোন রকমে ফরজ নামাজটা আদায় করে, বাকি সুন্নত নফলের তাদের কাছে কোনো পরোয়া নেই। সেখানকার কালচার, জি, নামাজের পরে দোয়ার সিস্টেম নেই। ভালো করে বুঝুন ভাই, সেখানকার কালচার আমরা রীতিমতো দেখতে পাই যে তারা ঈদের নামাজে 12 তাকবীর দেয়। সেখানকার কালচার তারা নামাজে জোরে আমিন বলে। সেখানকার কালচার তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে। সেখানকার কালচার তারা নামাজে হাত ঝাড়া মারে। প্রিয় ভাই আমার, এই যে কালচার সেখানে চলছে, তো সেখানকার মানুষরা তারা শাফি মুযাহাবের কিংবা হাম্বলি মুযাহাবের, এটা তাদের দাবি। এখন ওই কালচারটা ইউটিউবের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে ছড়াচ্ছে। কথা শুনছেন? সারা পৃথিবীতে সেই কালচারটাই ছড়াচ্ছে। এখন ওই কালচার যেহেতু ছড়াচ্ছে, ফলে
গোটা দেশের এক শ্রেণীর যুব সমাজ তারা মনে করছে সৌদিরা যেটা করছে ওইটা ঠিক, আর দাদা হুজুর যা করে গেছেন, বসিরহাট হুজুর যা করে গেছেন, তাদের পরবর্তী ওলামারা বা বর্তমানের জিন্দা ওলামারা যারা আমাদের সমাজে দ্বীনের ব্যাপারে ওয়াজ নসিহত করছে, এরা যা করছে এগুলো ভুল। কথা মাথায় হচ্ছে কি? এখন আপনি বলুন, এদেরটা ভুল বলার আগে আপনি বলুন, রাসূলুল্লাহ মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহর পূজারি বানিয়েছিলেন। এখন যদি নতুন করে সেখানে ইসলামী কালচারকে কবর দিয়ে ভিন্ন আধুনিক কালচার যদি তৈরি হয়, তাহলে কি একদিন এরা এটাও বলবে যে নবী এদের লাইফটাকে পরিবর্তন করে নাউজুবিল্লাহ ভুল করে গেছে? এখন যা হচ্ছে এটা ঠিক। কথা বলছেন কেন? এখনকারটা আমেরিকা সাপোর্ট করছে, এখনকারটা চীন সাপোর্ট করছে, এখনকারটা জাপান সাপোর্ট করছে, এখনকারটা ফ্রান্স সাপোর্ট করছে, এখনকারটা ইসরায়েল সাপোর্ট করছে। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে তাদের এই আধুনিক কালচার যদি আধুনিক বিশ্ব সাপোর্ট করে, আর নবীরটাকে যদি ভুলে যে এইটাকেই যদি সঠিক মনে করা হয়, ভাই তাহলে ঈমান আমলের চরিত্র রক্ষা হবে তো? হবে? হবে না। তা যদি না হয় তাহলে এখন বুঝুন, সৌদিরা যখন আধুনিকত্বে কালচার পাল্টাতে পারে, তাহলে ধর্মীয় ব্যাপারেও তারা তাদের কালচার পরিবর্তন ঘটাতে। হাজী সাহেবরা সচক্ষে দেখছেন, ফরজ নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে এই বাঙালি কিংবা পাকিস্তানি কিংবা বাংলাদেশি কিছু আল্লাহওয়ালা মুসলমান, এরা বাকি নামাজগুলো পড়ছে, এদের সামনে দিয়ে স্রোতের মতন চলে যাচ্ছে। ঠিক না ভুল? সেজদায় গেলেই ঘাড়ে পাড়ে চলে যাচ্ছে। আমরা নামাজ পড়তেছি না, তোমরা পড়তেছ কেন? এই কালচারের কোন প্রতিবাদ নেই, না ইমামদের পক্ষ থেকে না সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং রীতিমতো সেখানে ফটোগ্রাফাররা ফটো তুলছে, তারও কোনো পরিবর্তন নেই। বৈদেশিক পাশ্চাত্যের হাজিরা সেখানে জমাত করে সিগারেট, জমাত করে মানে একদম লাইন দিয়ে বসে, তাও কাবার বাইরে এসে তারা তাদের রুমে টিভি, ভিসিআর, এলসিডি ফুল দমে চালাচ্ছে। আমাদের বাঙালিদের যদি চোখে পড়ে আধুনিক বাঙালি টাকার জোরে গেছে, জ্ঞান নেই, ও মনে মনে করলো, এরা যদি এগুলো করতে পারে আমরা করলি দোষ কোথায়? কথা বুঝতে পারেননি? হে ভাইরা, হে যুবকেরা, আমার কথা আপনার দেহে টানবে কিনা আমি জানি না, তবে আমি আমার ডিউটি পালন করতে যেয়ে বলছি, দাদা হুজুর, বসিরহাট হুজুর এবং তাদের পরবর্তী অনুসারী আলেমেরা আমাদেরকে যে পথে রেখে গেছেন, এটা তাকওয়ার রাস্তা, যেটায় রেখে গেছেন এটা নেকির রাস্তা, যেটায় রেখে গেছেন এটা সুন্নাহর রাস্তা, যেটায় রেখে গেছেন এটা কোরআনের রাস্তা, যেটায় রেখে গেছেন এটা ওলামায়ে কেরামদের রাস্তা, যেটায় রেখে গেছেন এটা ইমাম মুস্তাহিদদের রাস্তা, যেটায় রেখে গেছেন সূক্ষ্ম বিচার করে এটা সাহাবায়ে কেরামদের রাস্তা, যেটায় রেখে গেছেন রাসূল পাক সরকারে দো আলমের শেষ জীবনের পছন্দনীয় রাস্তা। এখন যদি যুবকদের মাথা ঘোরে আর ইউটিউবের বক্তৃতা শোনে, আর ইউটিউবের বড় বড় হোতা তৈরি হয়েছে, জি, কেউ পিস টিভির বক্তা, আবার কেউ ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, জি, ওরা যা ছড়াচ্ছে এই যুবকগুলো, এরা না পড়েছে কোরআন, না পড়েছে অরিজিনাল হাদিস, না পড়েছে বসিরহাট হুজুরের কিতাব, না পড়েছে এরা বিশ্বের বড় বড় ওলামাদের সুচিন্তিত মত, এরা এখন হয়েছে টিভি শ্রোতা।
পিস টিভিতে কি বলেছে, পিস টিভির বক্তা কি বলেছে, আর সেই বক্তৃতা ছেপে বার হচ্ছে, আর ওটাকেই সাপোর্ট দিচ্ছে বাংলাদেশের কিছু ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন আর কিছু মাদানী নামীয় আলেমেরা। এরা মনে করছে কাইম সাহেব যা বলে ভুল, মাতিন সাহেব বলে ভুল, রজব আলী সাহেব বলে ভুল, এদেশের ইয়াং ওলামারা যা বলছে ভুল। তার মানে হলো আমাদের দেশের পরলোকগত ওলামা যারা, এরাও ভুল বলে গেছে। আর তার ঊর্ধ্বতন শুধু আলেম না, যারা আধ্যাত্মিক জগতের পীর ওলি, দাদা হুজুর বসিরহাট তাদের খলিফা, ওরাও ভুল বলে গেছে। এখনকার যুব সমাজ ইউটিউবে যেটা পাচ্ছে ওটা খাঁটি, আর বাকিগুলো বাতিল। তার মানে কি, এ আবার পিছনের জীবনে ফিরে যাচ্ছে। যেখান থেকে শুরু হয়েছিল সেখানে। ভাই, আমি ভদ্রলোকদের নাম নিতে আমার মনের কাছে আপত্তি, আমি নাম নিতে রাজি নই। তবে আমার এই বচনে যারা বোঝার বুঝেছেন, আজকের ইউটিউবের মাধ্যমে কারা আমাদের মাঝে বিভ্রান্তি ঘটাচ্ছে, কারা আমাদের মতবাদগুলোকে চেঞ্জ করছে, কারা আমাদেরকে এই আধ্যাত্মিক জগতের ওলি এবং অন্তর্চক্ষুর মানুষ দাদা হুজুর বসিরহাট হুজুরের আদর্শ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছে। ভাই, তোমরা কি মনে করো যে পিস টিভির বক্তা আর বাংলাদেশের মাদানী সাহেবরা আর ওই ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনরা যে কথা বলছে ও কথা আমাদের আলেমরা পড়িনি? তোমরা কি ভাবছো আমাদের পরলোকগত আলেমরা কি পড়িনি? তোমরা ভাবছো বসিরহাট হুজুর, দাদা হুজুর, মেজ হুজুর, এনারা ওগুলো কি পড়তেন না? তোমরা কি ভাবছো ওদের মতবাদগুলোর অসারতা ওদের আজকের টিভিতে আর এই ইউটিউবে প্রচলিত এই মতবাদগুলোর বাতুলতা, অসারতার বইগুলো কি আমাদের নেই? ভেবেছে? তুমি জীবনে চোখে দেখো না আরবি দেখেছো, না উর্দু দেখেছো, ইভেন দাদা হুজুর কেবলার অনুমতিতে বসিরহাট হুজুর যেগুলো বাংলায় লিখে রেখে গেছেন এগুলো কোনোদিন পড়ার সৌভাগ্য তোমাদের হয়নি। যদি পড়তে, তাহলে ডাক্তার কি বলছে, পিস টিভির বক্তা কি বলছে, আর মাদানীরা কি বলছে, আমার মতন আলেমের শরণাপন্ন হতে হতো না। বাংলায় বই লিখে বসিরহাট হুজুর চোখ খুলে দিয়েছেন, ওটা দেখে তোমার জ্ঞান চক্ষু খুলে যেত যে আজকের যারা এই ডাক্তার বাবুরা বক্তৃতা করছে আর যারা পিস টিভিতে বক্তৃতা করে ছড়ানো হচ্ছে, এগুলোর ওষুধ অনেক আগে দেয়া রয়েছে। কি বুঝছেন? আশ্চর্য ব্যাপার। বিনিময়ে কি দাঁড়িয়েছে? বিনিময়ে দাঁড়িয়েছে আধুনিকত্বে ভরে উঠছে দেশ আর সমাজটা। আর বাপ একরকম নামাজ পড়তে, তার ছেলে আর একরকম, মামু একরকম, তো ভাগনা আর একরকম। কথা বলছেন না কেন? জি, তার মানে ও বোঝাতে চাচ্ছে বাপ জাহান্নামে যায়, যাকে আমি জান্নাতে যাই। ওর বক্তব্য মুখে না বললেও কাজ তাই প্রমাণ করছে, মামু জাহান্নামে যায়, যাকে যাক, আমি জান্নাতে যাব। ও হুজুর, আলেমরা, ইমামরা এরা জাহান্নামে যায়, যাকে যাক, আমরা সঠিক পথ পেয়েছি, আমরা জান্নাতে যাচ্ছি। বসিরহাট হুজুর, দাদা হুজুর, নাউজুবিল্লাহ, তারা জাহান্নামে যায়, যাকে যাক, ওরা ভুল করে গেছে, আস্তাগফিরুল্লাহ, আমরা ঠিক করছি, অতএব আমরা জান্নাতে যাচ্ছি। ভাই, আপনি পড়তে পারেন আর না পারেন, আপনার বিবেকের যুক্তি কি বলে এইটা কখনো কি সত্যি হতে পারে? সুতরাং এই বিভ্রান্তির যুগে, মিসগাইডের যুগে আমি আজকে নবী দিবস করতে বসে আপনাদেরকে আন্তরিকভাবে সতর্ক করছি, বাবু নিজেরাও ওই দুমদাম কারোর কথা শুনে মতবাদ পাল্টাবেন।
দুমদাম কারোর কথা শুনে যদি আমাদের ঘরের সাধারণ শিক্ষিত কিংবা অশিক্ষিত যুবকেরা তারা যদি তাদের মত পরিবর্তন করতে চায়, যেভাবেই হোক তাদেরকে প্রতিরোধের চেষ্টা করুন। যদি না পারেন তবু আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ চেষ্টা করুন। প্রিয় ভাই, ফিরে চলুন। আমি আমার বক্তৃতা কোথায় রেখে এসেছি? আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বহুত্ববাদের বিশ্বাসকে লোপাট করে তবে একত্ববাদের বিশ্বাসকে তাদের মনে প্রতিষ্ঠিত করেছিলেন। জি, এবং তারাই হয়েছিলেন সারা পৃথিবীর খাঁটি মুসলমান। সারা পৃথিবীর খাঁটি মুসলমান। বিশ্বাস করুন, আমি আপনাকে একটা কথা বলছি, এই আমাদের ভিন্ন মতের লোকেরা আর ওই ডাক্তার বাবু আর পিস টিভির বক্তা যারাই হোক, এরা যে নতুন ফতোয়াগুলো আর মসলাগুলো ছড়াচ্ছে, বিশ্বাস করুন রাসূল করিম সরকার দো আলমের শেষ জীবনে জি এইগুলির একটিও না ছিল হাত ঝাড়া মারা, না ছিল আমিন বলা, না ছিল পিছনে কেরাত পড়া, জি না ছিল রাসূল পাক সরকার দো আলমের শেষ জীবনে সাহাবায়ে কেরামদের আমল যে ঈদের 12 তাকবীর, জি কিচ্ছু ছিল না। তার মানে কোন সময় সেগুলো হলেও পরবর্তীতে সেগুলোর হুকুম স্তব্ধ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, আরবিতে বলা হয় মনসুখ হয়ে গেছে। জি শেষ জীবনে এই আমলগুলোর একটাও ছিল না। না রাসূলের, না ছিল কিবারে সাহাবা, বড় বড় সাহাবাদের কারোর মধ্যে ছিল না। প্রিয় ভাই, আমার বক্তব্য আমি আপনাকে বলতে চেয়েছি ভাই, এখন বলুন, তাদের মত পরিবর্তন করতে রাসূলকে প্রচুর মেহনত করতে হয়েছে। আর আমি অবাক হয়ে যাই, এই যুগের ছেলেদের মত পরিবর্তন করতে কোনো মেহনত করতে হয় না। ডাক্তার বাবু কিছু একটা বলে দিলি তাতেই নাচে। কথা বলতে পারেননি? ওই ইউটিউবে কি একটা কেটা বললো তাতে নাচতে, আল্লাহ জানে এরা নাচতে নাচতে কবে হয়তো বলবে যে ও ইউটিউবে পাওয়া যাচ্ছে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নেই। আমি গল্প বলবো, এরা কবে আবার ওরে মনে করবে এই হলো আধুনিক আন্তর্জাতিক মুফাসসির। এ যখন বলছে নামাজ পড়তে কথা কোরআনে নেই, সুতরাং আমাদের মাওলানা ইমাম সাহেব আর এই কাইম সাহেবরা এরা শুধু আমাদের ফাও খাটাচ্ছে। আরেক দল বলছে যে কোরআনে কোথাও দাড়ি রাখার কথা নেই, সে ওরা বলছে। এখন এরা মনে মনে করছে যারা দাড়ি রেখে পেকে গেছে, অনেক যুবকরা তারাও দাড়ি রাখছে, অনেক যুবক অটোমেটিক্যালি দাড়ি রেখেছে, শুনে হয়তো ভাববে যে এ দাড়ি রাখার কথা কোরআনে নেই, যখন এ আর বোঝা বইয়ে লাভ নেই। উন্নতি হচ্ছে ধর্মটার এরা হাইব্রিড করে ফেলেছে। জি এই কিয়ামবাদ, আখিরি জোরবাদ, আজানে হাত তোলাবাদ, ইসাল সওয়াববাদ, জি কলবাখানি বাদ, যত শর্ট করা যায় বাদ দিতে নামাজের দোয়া বাদ দিলে বা নফল নামাজ বাদ দিলে, সুন্নত বাদ দিলে, জি আর কবে ফরজটা আবার শর্ট করে ফেলে। হচ্ছে না বলেন আপনি? হ্যাঁ জি, সুতরাং শুধু নবী দিবসের আবেগের কথা শুনবো না বাবু, সঙ্গে আমি বাস্তবতার মিল রেখে যে কথাগুলো আপনাদের ব্রেনে দিতে চেয়েছি এগুলোর ব্যাপারে আমাদের একটু চোখ খোলা রাখতে হবে বাবু। চোখ খোলা আপনি সহ্য করতে পারেন? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, আলিয়া সমস্ত তরিকার বড় বড় ওলিরা তাদের মুরিদদেরকে তারা শিখিয়েছেন, তোমরা তরিকতের সবক করার সময় নিয়ত করো যে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি,
জি, এবং তারা কল্পটাকে নির্ণয় করেছেন এই বাম স্তম্ভের 2 আঙ্গুল নিচে। জীবনে যারা কারু জিকিরের মজলিসে বসেছেন মনে করে দেখেন, জি এই জায়গাটা চিহ্নিত করেছে, এখানে কি আছে ওখানটায় একটু খেয়াল করে দেখবেন ধুক 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 করছে। ডাক্তার বাবুরা টেলিস্কোপ দিয়ে আগে ওখানটা দেখে, যার নাম আরবিতে কলব, ওকেই ইংরেজিতে বলে হার্ট। তো একটা পেশেন্টকে নিয়ে যান, ও আগে টেলিস্কোপ লাগিয়ে ওই জায়গাটা চেক আপ করে, যদি দেখে হার্টবিট ভালো আছে তাহলে সে ডাক্তার বাবুর পক্ষে ট্রিটমেন্ট দেওয়া একটু সহজ হয়। কিন্তু যখন দেখে হার্টবিট ড্রপ খাচ্ছে, হার্টবিট ঠিকঠাক নেই, এক কথা বলে দেয় ভাই এখানে হবে না, আপনারা হসপিটালে নিয়ে যান। কথা শুনতে পাচ্ছেন? একজন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন তিনি বলছে যে আমি কোরআন পড়ে আর কম্পিউটারে মিলিয়ে দেখেছি কলব হলো এখানটা। কলব কোথায়? মাথার পেছনে। আর আপনি জানেন তো বাংলাদেশের শ্রোতাদের একটা বিরাট রীতি, কিছু একটা বললেই এরা হেঁকে দিলে ঠিক। এক জন্তু তার তো এখানে বসে তো নাম আপনার নেব না, গেছে তো মরে। জি, সে শয়তান বলতো যে রসুলের কন্যা ফতেমা আমার স্ত্রী। তাতেও এ গোমরার দল ঠিক বলতো। এ মরে গেছে বলো গত 2-3 বছর আগে। ওর স্ত্রী নাকি রসুলের কন্যা, ওর নাকি রুহানি হালাতে বিয়ে হয়েছে ফতেমার সঙ্গে। এও ইউটিউবে চলছে। শ্রোতা বললে হবে না, 2-4টে না রে বাবা, হাজার হাজার ভক্ত। এদের রুচি কি, এদের জ্ঞানের মানদণ্ড কি, আর এদের বিচারেরও বা তুলদণ্ড পাল্লা কি আছে মনে হয়? আম্মাজান ফাতেমা কবে আর তুই কবে, আর তার কোনো তথ্য নেই, অথচ দিব্যু বলছে ফাতেমা আমার স্ত্রী, তাও লোকে মেনে নিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই মনে হয় হাদিসের কিতাবে উল্লেখিত রয়েছে, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই জন্যই হাদিস পাকে এসেছে সহিহ মুসলিম শরীফে, ধর্মের জ্ঞানটাই হলো ধর্ম। ধর্মের জ্ঞানটা আবার মুখস্থ করো, ধর্মের জ্ঞানটা। তার মানে কি, মানুষ জ্ঞানের উপরে আমল করে। এখন যার জ্ঞান হয়েছে তাহারি বা বাঁধার সময় এই বৃদ্ধ আঙ্গুলি কানের লতিতে ঠেকাতে হবে, আর হাত ছেড়ে দিতে হবে, যেখানে যায় সেখানে বাঁধতে হবে। তো দেখা যায় হাত চলে আসে নাভির নিচে। আবার যার জ্ঞান হয়েছে যে লতিতে ঠেকাতে হবে না, কাঁধ পর্যন্ত তুললেই মিটে যাবে, সেই পর্যন্ত তুলে মনে হচ্ছে যেন নামাজের বদলে একটা কুস্তি করতে এসেছে, সে বেঁধে দিলে বুকে। আবার আমরা সৌদিতে যে দেখছি আর একদল লোক নামাজ পড়ছে একদম স্ট্রেট হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কবেকার জ্ঞান হবে, ও নাভির নিচেও বাঁধবে না, বুকেও বাঁধবে না, ছেড়ে দেও দাঁড়াবে না, হয়তো পিছনে বাঁধবে। জ্ঞান যেরাম ধর্ম সেইরাম, জ্ঞান যেরাম। এই বলেন বলে হাদিসের কথাটার গুরুত্ব আছে না নেই? একদম একদম। ইন্না হাযাল ইলমা দীনুন, ধর্মের জ্ঞানটাই ধর্ম। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, অতএব তোমরা তোমাদের ধর্ম জ্ঞান কার কাছ থেকে নেবে আগে ওইটা যাচাই করো, কার ধর্ম জ্ঞান নিচ্ছ তুমি। এখন ধরুন আব্দুল কাইয়ুমের কাছ থেকে আপনারা মূল্যবান সময় ব্যয় করে দুটো জ্ঞানের কথা শুনছেন। জি, হরিয়ারপুর, কাটারাটি, সোলাদানা এই এলাকার লোক আব্দুল কাইয়ুমের চেনে না? জোরে বলেন, আজ থেকে চেনেন? জি,
চেনেন। আমার এই ভাই সত্যি বলেছে যে উনি এখান থেকে কম বেশি 22 বছর আগে থেকে চেনেন ভাই। তাহলে এই চেনেন, এদের আখলাক কি, এদের আমল কি, এদের জ্ঞান কি, এদের চাল চলন কি জানেন। আমি আমার দিয়ে বললাম, তো আমার দেশে ঘরে যারা আরা অজনসিয়ত করছে আমাদের সিলসিলা আমাদের সংগঠনের ভাই, এদেরকেও আমরা চিনি। প্রিয় ভাই আমার, এখন আপনি বলুন যে ইউটিউবের একটা বক্তা করলো, আমি তার আকীদা জানি না, তার মাযহাব জানি না, তার মতবাদ বুঝি না, যে তার চটকদারি কথাই আমি ভুলে মনে করলাম এই হচ্ছে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী। সুতরাং আরগুলো সব বোকা, আরগুলো সব ভুল করে, আরগুলো সব জয়ীফ হাদিস আমল করে, এইটি হচ্ছে সহিহ হাদিস আমল করে। ভাই হাদিসের আলোকে ওইটা কি বোঝার আর মনে করার সুযোগ আছে? হাদিস কি বলেছে? ধর্মের জ্ঞানটাই ধর্ম, যার কাছ থেকে নেবে আগে ওকে যাচাই করো। ওর জ্ঞান কি, আমল কি, ওর আকীদা কি, ওর আচরণ কি, চাল চলন কি, আগে জানো, তারপরে তার কাছ থেকে ধর্মের জ্ঞান দাও। আচ্ছা ভাই, ইউটিউবে যত বক্তৃতা করে এদের সব পরিচয় পাওয়া যায়? বাবা পরিচয়, কেউ সুর পাগল, কেউ ইংরেজি পাগল, কেউ কার চটকদারি কথা পাগল, কেউ হাসি পাগল। এই কথা বলছেন না কেন? যে বক্তা হাসায় তারও শ্রোতা আছে, যে সুর করে করে গজল গায় তারও শ্রোতা আছে, যে পুরো স্টেজটায় অভিনয়ে পরিণত করছে তারও শ্রোতা আছে। যে ইংরেজি বলছে তারও শ্রোতা আছে, আর যে একদম আকাশ ছোঁয়া গল্প বলছে তারও শ্রোতা আছে। ভাই আমার, সবার চলছে আর সবার ভক্ত শ্রোতা আছে। তাহলে তুমি বাবা একটা মতবাদের ছেলে, তুমি একটা আদর্শের ছেলে, তুমি একটা নীতির উপরে চলতে দেখেছো তোমার দাদাকে, তোমার আব্বাকে, একটা নীতি আদর্শ আকীদার উপরে চলতে দেখেছো দেশের আলেম ওলামাদেরকে। তাহলে তোমার যদি ভিন্ন কিছু তোমার মাথায় ঢোকে, তাহলে সেটা তো তোমার বাপ দাদা কি যুগের আলেম যারা, তাদের সঙ্গে একটু পরামর্শ করলে তো ভালো ছিল। যে হুজুর একটা বক্তা এরকম বক্তৃতা করছিল, এই কথাটা বলেছে, তা আমার যেন মনে হচ্ছে এর কথাটা খাঁটি। আমি তো অত বুঝি না, তো ওইটা খাঁটি না আমাদের আলেমেরা, দেশের সাধারণ আমেল ইবাদত গুজার মানুষেরা যেটা করছে এটা খাঁটি, আমার একটু হুজুর বোঝার ইচ্ছা। তবে তো বুঝলাম তুমি সত্য অনুসন্ধান। যে এরা বুখারী শরীফ মানার বিরাট দাবি করে, অথচ এই বুকে হাত বাঁধার কোন হাদিস বুখারী শরীফে নেই। এই কথা শুনতে পাচ্ছেন? এক হাতে মুসাফা করার বর্ণনা নেই, খুদ বুখারীতে দু হাতে মুসাফা করার হাদিস রয়েছে। এরা কালচারে পরিণত করেছে এক হাতে মুসাফা করা। যেই বলা হয় তখন বলে আমরা অত জানি, মানে গায়ে পড়লে আর বুঝতে পারে না, আর গায়ে যখন না পড়ে ততক্ষণ ও ফনা তোলে, আর যেই মুখির কাছে নুন ধরা হয় তখন বলে আমরা অত বুঝি। আর এই করে করে এই ইউটিউবের বিনিময়ে ভাই যেমন ছড়াচ্ছে বিভ্রান্তি, তেমন ছেলেদের মতবাদ ভিন্ন ভিন্ন তৈরি হচ্ছে, তেমন ফিতনা ছড়াচ্ছে। এই যন্ত্র এই যে কিছু উপকার আর ম্যাক্সিমাম এর দ্বারা ক্ষতি হচ্ছে। উপকার কিছু আছে বটেই, কিন্তু উপকারের তুলনায় ক্ষতি বেশি হচ্ছে। আর মাঝখান থেকে একদল ব্যবসা করে যাচ্ছে, তার কাছে দুটো পয়সা হচ্ছে। জি তুমি মানা করবা, মানা করে করে মুখ ভোঁতা হয়ে গেছে। ওদের কত রকমের সিস্টেম আছে, সেসব আমার মতো লোক বোঝার ক্ষমতা নেই, আর ওসব নিয়ে চর্চা করার সময়ও নেই।
জি ভাইরা আমার, তো আজকে নবী দিবস উদযাপন করতে বসে আমি আপনাকে একটা কথাই শুধু শেখাতে চেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা, কোনো মাবুদ নেই। আচ্ছা, রাসূল যখন বলছিলেন কোনো মাবুদ নেই, তখন ওই প্রথম দিকে বলেছি আমি, অতগুলো ধর্মের লোক মক্কায় তখন মওজুদ। ও মূর্তি পূজা বলো, গাছ পূজা বলো, পাথর পূজা বলো, সূর্য পূজা বলো, যে এসব বিশ্বাসীরা তখন মওজুদ। নবী ওদের সামনে বললেন লা ইলাহা, মাবুদ কেউ নেই। আমি কেটে বলছি বোঝানোর জন্য, নবী কেটে বলেননি, নবী মিলিয়ে বলেছিলেন জি কেউ নেই। আর কেউ নেই যখন বললো, ওরা বুঝে নিল গাছকে পুজো করা যাবে না, পাথরকে পুজো করা যাবে না, তারকা পুজো করা যাবে না, সূর্য পুজো করা যাবে না, আগুন পুজো করা যাবে না, মূর্তিকে পুজো করা যাবে না। কার করতে হবে? রাসূল একদম মিলিয়ে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। স্রষ্টা উপাস্য কেবল তিনি, আর কেউ। হে যুবকেরা, আমি সতর্ক করছি, নবীর জীবনের প্রথম সংগ্রাম ছিল বহুত্ববাদকে কবর দিয়ে একত্ববাদকে আগে প্রতিষ্ঠা করো, তারপরে নামাজ পড়ো, তারপরে জিকির করো, তারপরে দাড়ি রাখো, তারপরে দান করো, তারপরে রোজা রাখো, জি তারপরে সুদ ছাড়ো, তারপরে মদ ছাড়ো, তারপরে গান ছাড়ো, তারপরে হত্যা ছাড়ো, তারপরে নারী নির্যাতন ছাড়ো। আগে তোমার বিশ্বাসটাকে স্বচ্ছ করো। মনে রাখবেন ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাই হলো অসার অলিক ভ্রান্ত মতবাদের প্রতিবাদ। তারপরে ইল্লাল্লাহ। অতএব আজকের যুব সমাজকে, আজকের আল্লাহ ওয়ালাকে ভাবতে হবে, যাই করি আমার ঈমানটাকে আগে মজবুত করা চাই। একদম ঈমান আগে ঠিক করো, ঈমান আগে ঠিক করো। আপনি বলবেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি 100 বার, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন জি, কিন্তু আপনার ঈমান ঠিক থাকতে হবে। ওই আল্লাহ আমার মাহবুব, যাকে দেখা যায় না, তিনি সকারও নন আকারও নন। এখন তুমি যদি মনে করো আমি সকার আল্লাহর পুজো করি, তোমার লা ইলাহার কোনো দাম নেই, কোনো দাম নেই। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, অত তুমি বলছো মুহাম্মদ শেষ নবী নয়, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো মূল্য নাই। কথা বুঝতে পারছেন না? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো 100% ঠিক তোমার কথাটা, কিন্তু তোমার বক্তব্য হযরত মুহাম্মদ সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজে যায়নি। শরীরে জাগ্রত অবস্থায় মেরাজে যায়নি, মেরাজের যা ঘটনা সব স্বপ্ন। এই যদি হয় তোমার আকীদা, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার গুরুত্ব কোথায়? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, অথচ তোমার বিশ্বাস তৈরি হয়েছে যে রাসূলের থেকেও শয়তানের ইলম বেশি। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার মূল্য কোথায়? এই কথা বলো। তুমি বলছো আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, অথচ তুমি পরিষ্কার বলছো আল্লাহর রাসূল ছাড়া কাউকে মানা যাবে না, ইমাম না, মুস্তাহিদ না, এবং যারা কাশফ শক্তি সম্পন্ন ওলিউল্লাহ, কোরআন শরীফে যাদেরকে বলা আছে সিদ্দিক, শহীদ, সালেহ, তুমি বলছো কোরআন হাদিস ছাড়া, ইমাম কোরআন হাদিস ছাড়া কাউকে মানা যাবে না, ইমাম পীর ওলি আল্লাহ কাউকে মানা যাবে না। যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, কিন্তু কোরআনের প্রতি তোমার আস্থা তো ঠিক নেই।
কোরআন বলছে সলেহদেরকে মানো, কোরআন বলছে উলিল আমরকে মানো, কোরআন বলছে শহীদদেরকে মানো, কোরআন বলছে সিদ্দিকদেরকে মানো। তুমি বললে আল্লাহ রাসূল ছাড়া কাউকে মানা যাবে না, তাহলে তোমার বিশ্বাসের সঙ্গে তো মিলের অভাব ঘটছে। এই জন্য বলছি বাবু জি, নামাজ কালাম জিকির আজকার দোয়া তাসবিহ তেলাওয়াত নেকির কাজ করা আর পাপের কাজগুলোকে ছাড়া সব কিছুর পূর্বে ওই একটা কথা মনে রাখো, নবী প্রথম সংগ্রাম করেছিলেন ভ্রান্ত আকীদাকে লোপাট করে সহি আকীদা আল্লাহর একত্ববাদের বিশ্বাসী মানুষকে বানানো। সুতরাং কিয়ামত পর্যন্ত মানুষকে মনে রাখতে হবে, আগে আমার বিশ্বাসটার স্বচ্ছতা পবিত্রতা আগে চাই, পবিত্রতা আগে চাই, তারপরে ওর উপরে দাঁড়াবে আমার আমলগুলো। এই কথা বুঝে আসছে বাবু জি? তো আমি আজকে কোরআন শরীফের একটা ছোট্ট সূরা পড়েছিলাম নবীর শানে কিছু বলার জন্য, তো ভিত তৈরি করতে করতে আমার শক্তির বাইরে চলে গেছে। আর নয়, আমি আপনাকে আজকের নবী দিবস উদযাপনের মজলিসে বসে মূলত সেকাল আর একাল মিলিয়ে বোঝাতে চেয়েছি আমাদের আকীদাটা আগে ঠিক রাখা দরকার, আগে ঠিক করা দরকার। এটাই নবীর জীবনের সংগ্রাম ছিল, আর আমরা ওটাই দেখে দেখে আসছি, যেন নতুন করে আমাদের আকীদা আবার ওই ভ্রান্তির দিকে চলে না যায়। এ ব্যাপারে প্রত্যেকটা দিনদার ইমানদার মুরব্বী এবং যুব সমাজ সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, আল্লাহর রাস্তে এই বিভ্রান্ত হবেন না, লোককে করবেন না। মনে রাখবেন এ কথাই। আমি আব্দুল কাইয়ুম আমার নিজের কথা একটাও বলিনি, আমার নিজের কথা বলেছি, জোরে বলেন বলেছি। আমি এক গোলাম, আমি বসিরহাট হুজুরের আদর্শের গোলাম, দাদা হুজুরের মতাদর্শের গোলাম, আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের গোলাম, আমি রাসূল পাকের সুন্নাহর গোলাম, সাহাবায়ে কেরামদের আমালের গোলাম, তাদের পক্ষে সমর্থিত কথা বলেছি। সুতরাং কারোর যদি মনে হয় যে না ওরাও তো কোরআন হাদিস বলছে, ও যে যখন বলে তার মতন বলে, অতএব ওরাও যা বলছে ওটাও ঠিক, বাবু ওই ঠিক আর বেঠিক বিচার করার মতো নাক বলো তোমার নেই। কথা বুঝতে পারেননি জি ভাই? শেষ কথা বলছি, কোনদিন শুনে থাকলে স্মরণ হবে, না শোনেন তা শুনুন ভাই। মানুষ শিক্ষিত, মানুষ জ্ঞানী, মানুষ বুদ্ধিজীবী জি ভাই। এখন বলুন তো, এই একটা কাদার দলা, কিসের দলা? একদিকে কাদা আর একদিকে গুড়, এরকম চপাট করে দুটো দলা লাগিয়ে দিয়ে দেবো, আর ভদ্র শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী মানুষকে বলবো বাবা আসুন গুড়টা খান, গুড় যেন বাদ না যায় আর কাদা যেন খাওয়া না পড়ে। কে পারবেন একটু হাত তুলে দেখান দিন। হয় গুড় বাদ যাবে, নালে কাদা খাবেন। ওই কাজটা নিখুঁত ভাবে পারে পিঁপড়ে। এবারে এক বিন্দু কাদা খাবে না, আর গুড়ও এক দানা বাদ দেবে না। দেবে ছেলেরা, আজকের ইউটিউবের বক্তারা, আন্তর্জাতিক মাদানীরা, মুফাসসিররা, আর এই ডাক্তার বাবুরা, পিস টিভির বক্তারা, এরা বলো গুড় আর কাদা একসঙ্গে দিচ্ছে। ও বলো খুঁটে খাবার ক্ষমতা তোমার নি, বলো বাবা জি। দেশে আল্লাহর অনেক পিঁপড়ে মার্কা বান্দা আছে যারা কোনটা গুড় আর কোনটা কাদা ভালো বোঝে, আর সেটাই এই নিরীহ সাধারণ ভাইদেরকে বোঝায়। এইটা বলো, এখন বুঝলি তুমি গাল দেওয়া, যেহেতু তোমার এই প্লেন দল করতে সুবিধা হচ্ছিল, এদের মতন আলেমরাই আমাদের দলে বাধা দিচ্ছে। কথা বুঝতে পারেননি ভাই? এ কথা বললেও আমাদের গাল পাও, আর ফোনে গাল দিতে তার সমস্যা নেই। কথা বুঝে আসেনি প্রিয় ভাইরা আমার? আল্লাহ বুঝ দেন, বলুন আমিন জি।
আলোচনা এতক্ষণ শেষ করার কথা, টানে টানে এই পর্যন্ত চলে এসেছি। আপনারা কষ্ট পেয়েছেন? জি ভাই, প্রতি বছরই আমার নাববার আগে আপনাদের কাছে একটু কালেকশনের জন্য হাত পাতি। আমি সে ব্যাপারে ওয়াচ করিনি, জানি ময়দান তৈরি আছে, দেওয়া অভ্যাস আছে, যাদের দেওয়া করে নিয়ত আছে, আল্লাহ চাইলে চাইলে দেবেন। একটু আসুন, কারা পারেন 200, 500, 1000 টাকা নগদ। আর যদি মনে হয় হুজুর কাছে নেই পরে দেবো, লিখে দিয়ে যান। আমার এই যুবক ছেলেটি এ আগেও দিয়েছে, আমার খেয়ালে আছে। মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা, আর একজন 200 টাকা। আমার এই প্রিয় ভাই তিনিও 200 টাকা। দেরি করবেন না বাবা, নামাজ আছে, খাওয়া আছে, পরের বক্তা আছে। আল্লাহ যাদের নিয়েতে রেখেছেন আজকে কিছু মাদ্রাসার জন্য দেবেন। আমার এক ভাই 100 টাকা। একটু আসুন বাবা। আমার আর একজন মুরব্বী, তিনিও কিছু পয়সা দিয়েছেন, আসেন। আরেকজন 50 টাকা। আমার আর এক ভাই, তিনি 200 টাকা। একটু আসেন। যাদের কাছে নেই বাবা একটু ওয়াদা করুন, একটু ওয়াদা করুন। আমার আলহাজ ভাই শরীফুল ইসলাম সাহেব, তিনি 1000 টাকা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমার আর এক মুরব্বী 200 টাকা। আমার আর এক পরিচিত মহব্বতের ভাই, তিনি 200 টাকা। আর একজন 50 টাকা। আর একজন আলহামদুলিল্লাহ তিনি 100 টাকা। আর একজন 100 টাকা। আর এক মুরব্বী 100 টাকা। আর একজন 100 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করুন। দানের বিনিময়ে